আমি বলছি হে আল্লাহ আমি কি করে বাঁচি। তারপরে পড়ে গেল ঢাকার পুকুরে সব কিছু, রাজশাহীর সাথে আচ্ছা আমরা তো একবার ভিতরে দেখো বানাবো আসল খেয়ে মাথা মানুষ ঢাকা সাঁতরে পরে হয় খাওয়া দেখে খাবো আলাদা করে ছেড়ে দেয় পুরী তারপরে ভাই আল্লাহ কি কাম ঢাকার ছেলেগুলো সব বলছে যে বাবা যে আপনাকে কোনো চিনতে পারেন কাঁদছেন কেন আপনি সাধারণ মানুষ আপনার চোখের পানি কেন। তো ওরা বলছে আমার জিজ্ঞাসা করতাম হচ্ছে আমার দুধের খাবার 2 লাখ হারা গেছে, আমি যে ধরবো আমার আত্মা ফাটে এবার পাখি দিলে কই রে বাবু বলছে সব আছে লালন সব যাই দেখে না সব আছে ভালো, কিন্তু আপনি ওরে ধরতে লেগে এখন উঠলে আপনার চাল থাকে বুঝলেন। রাত্রে উঠলে নিচে তোমার পেশাবখানা নিচে পানি বুঝলে, আমি আসন ফেলেছে ওই নিচে তো পায়খানা পেশাবখানা, কিন্তু আল্লাহর কাম দেওয়া আমার সারা রাত খাওয়া দাওয়া নাই ভালো। এবার ফজর টাইমে আগাতে ওরা কিন্তু সেবা খাতে পাই ছাত্র বুঝলি, ছাত্র তো কি বলবো, ছাত্র হলো কয় রকম জানে জ্বর মহামার বেশি, তারপর শিয়ান্নাদার বেশি, তারপরে মিশেলে ভাই চাল দিয়ে 7 রকমের মিশেলে ছাত্র এত বড় বড় ব্যাগ বের করছে আর জোনাদাদের মাটির কাঁসা তখন ওতে সাজছে কেজি জানিস ঘুরলো হালুয়া খেজুরের হালুয়া মশলাতে বেশি বাইর করে বাড়িতে বয়মের বয়ম লেগেছে একটা সাধু তো 10 কেজি নিয়ে গেছে 10 কেজি করে বয়ম আপন আপন কাঁসা ভাই সাজছে সাধু আবার বলছে বাবা জব নিলে বলছে যাও মাটির কাঁসা কিনে নিয়ে এসেছিল বুঝলি কাঁসা মাখা ভাই ছাতু খায় আর তো কি বলবো ছাতু খাই দেবে তাদের হবে ওরে হেরে ছাতু বুঝলি তোরা তো নাই থেকে গেল। আচ্ছা আল্লাহ 3 বাপুতে আসলো 3 ভাইয়ে আমার বেটা বললো আমার 3 বেটা গেল আল্লাহ আমাকে স্টেশন পর্যন্ত যদি ওর সাথে দেখা করে তব তোমার চাই জব দিতে ছেলেদের সাথে বেড়াইছে আল্লাহর কি তোমার সাথে দেখা না তো স্টেশনে সাথে দেখা বাস বলছে হ্যাঁ প্রভু তোরা তো ভিড়ে অন্য গাছ চলে গেলে বন গাছ ছেড়ে দিলে এই মাসুদ বাড়ি হলো বনগা এই ছেলের দল আমাকে টাইনের তুলে যেই দেখেছি। আরে ভাই আমি ট্রেনে উঠতে লাগে তখন আমার টুটিতে মোমাইট করতে লাগলো পাড়ার ওই বনগা ছেলে পেলে এই গুরু তোরা থাকাতে মাকে চাইড়ে ওর ঘাড়ের উপর দেখতে ভালো জায়গা বসেন বাবা আপনি দরকারে গাড়ি ছাড়লো আর কত নেই লালন সেন্টারে লালন যেটা লালন এবার যাবো হ্যাঁ আমারও তো নিয়ে